গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভোলা মাছ। ভোলা মাছ আমি আলু ছাড়া তোমাদের করে দেখিয়েছি, এখন দেখালাম আলু দিয়ে। খুব কম উপকরণে কম তেলে দারুণ টেস্টি রান্না হতে চলেছে। চলো দেখতে থাকো। কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, ভোলা মাছগুলো আমি ভাজতে দেবো। তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। মাছগুলো তুলে নেবো একটু একটু করে। এইভাবে আমি সব মাছ ভেজে নেব। তো এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। তো আলুগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এখন আমি তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, কালো জিরে, কেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজার জন্য ছেড়ে দেবো। তো পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাও আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দিয়ে দেবো আদা ও জিরে বাটা, দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। এখন অল্প একটু জল অ্যাড করে দেবো। দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো অল্প একটু চিনি, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো আলুটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এখন ফোটার জন্য ছেড়ে দেবো কিছু। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এখন ফোটার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। তো তরকারিটা আমার একদম রেডি। আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে লাগিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো। তো আজকের এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।